21 তারিখ, 21 সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হচ্ছে ফিফা উইন্ডো 6 অক্টোবর পর্যন্ত। ফিফা উইন্ডোতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে জিনিসটা যে 4টা ম্যাচ খেলবে এখানে বাংলাদেশ, তার ভিতরে 2টা ম্যাচ কিন্তু অলরেডি ফিক্সড করা হয়েছে, বলা হচ্ছে যে 2টা ম্যাচ আফগানিস্তানের সাথে খেলা হবে। এখন আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে একাদশটা কেমন হবে, বাংলাদেশের টিমের বর্তমান অবস্থান কেমন, এবং সাব চ্যাম্পিয়ন যে সামনে আছে বাংলাদেশের, এই ফিফা উইন্ডোতে কিন্তু মোটামুটি ভালো একটা প্রিপারেশন নেওয়ার পরে কিন্তু সাব চ্যাম্পিয়নে যাবে বাংলাদেশ, এবং সাব চ্যাম্পিয়নে কিন্তু বাংলাদেশের শক্তিশালী একাদশী গড়তে যাচ্ছে, যেখানে ওয়াহিদ আসার কথা আছে, ফারহান আল ওয়াহিদ, হামজা চৌধুরীর পাশাপাশি সুনীল সোম তো আছেই, এবং যদি জায়ান হাকিমকে হয়তো বা পাবে না, তারপরে শেষ পর্যন্ত যতটুকু নিউজ আপডেট হয়তো পাওয়ার সম্ভাবনা এরকমটাও আছে, এবং ওয়াহিদকে পাওয়া যাচ্ছে, এটা মোটামুটি যেহেতু ফুলহামে বর্তমানে খেলছে ভালো, এরকম ইংলিশ প্রিমিয়ার লিগে হামজার সাথে কিন্তু ভালো একটা কম্বিনেশন। এখন প্রশ্ন যেটা চলে আসে সেটা হচ্ছে যে বর্তমানে ফুটবল টিম যে কন্ডিশনে আছে, বাংলাদেশের ফুটবল যে কন্ডিশনে আছে, তাতে করে আপনি কি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন? যে টিমটা আছে এই টিম নিয়ে আপনি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখাটা কিন্তু সত্যি ভুল। আপনার চোখে, আপনি যদি খালি চোখে দেখেন যে 2030, 34 বা এরকম দিকে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, এরকম যদি চিন্তা করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভালো প্ল্যান, ভালো ক্যাটাগরি নিয়ে কিন্তু আগাতে হবে। আপনি যদি বর্তমানে বাংলাদেশ টিমের গোলকিপারের কথা চিন্তা করেন, মিতুল মারমাকে নিয়ে আপনি বিশ্বকাপ পর্যন্ত যাবেন, জার্নি করতে চাচ্ছেন? ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। একটা ছেলে আসে আমেরিকার গোলকিপার, হয়তো সে যদি আসে বাংলাদেশকে যদি সার্ভিস দেয়, মরক্কোর দিকে তাকান, আপনি ফ্রান্সের দিকে তাকান, তারা কিন্তু বাইরের ফুটবলার, সবাই কিন্তু বাইরের ফুটবলার, দেশকে রিপ্রেজেন্ট করছে, এবং তারা কিন্তু আপনি বলে ফিফা ওয়ার্ল্ড কাপ উইনার তারা কিন্তু। সো বাংলাদেশকে যদি বিশ্বকাপে খেলতে হয়, তাহলে অবশ্যই চিন্তাধারা চেঞ্জ করতে হবে। সিন্ডিকেটের মায়ের বাপ, সিন্ডিকেটে ভরতে হবে। সিন্ডিকেটকে যদি আপনি না ধরেন, তাহলে কোনোভাবে কোনো সম্ভব না, কোনো সাব চ্যাম্পিয়ন কেন, কোনো কিছুতে বাংলাদেশ জিততে পারবে। বডি সয়েলকে নিয়ে জিতবেন, বসুন্ধরা সিন্ডিকেটকে নিয়ে আপনি ফুটবলে বিশ্বকাপে অংশগ্রহণ করবেন, আপনি সম্ভব? আপনি শেখ মুরসালি নিকনিকে শরীরে যে আপনি আপনি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছেন, ফাহিম, গেদা ফাহিম, ফাহিমকে দিয়ে আপনি বিশ্বকাপে চান্স পাচ্ছেন। আপনি যদি আরো চিন্তা করে দেখেন যে বর্তমানে যে অবস্থা, রাকিব হোসেন ফিনিশিং যে গোল, যারা যে একটা গোল দেবে, রাকিব হোসেন, মোরসালিন, ফাহিমের কথা যদি বডি সহেল এদের চিন্তা করেন, এদের দিয়ে আপনি ফুটবল খেলে বিশ্বকাপে চান্স নিচ্ছেন, সাব চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন হবেন, এরকম যদি চিন্তাধারা থাকে, তাহলে স্বপ্ন আল্লাহর রাস্তে টয়লেটে বসে পিছন দিয়ে ছেড়ে দেন, কারণ ওই স্বপ্ন আপনি দেখেন না, ওই স্বপ্ন দেখা ভুল। আর যদি মনে করেন যে না, বাংলাদেশের ফুটবল সিন্ডিকেটের হন মেরে সত্যিকার অর্থে বাংলাদেশের ফুটবল আগাবে, বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, সেক্ষেত্রে আপনি প্ল্যান মাফিক আগাতে হবে। বর্তমানে যদি দেখেন গোলকিপার মিতুল মার্মা আউট, ও তো চলেই না, জিকো তাও কিছুটা চলে, ফিটনেসের ঘাটতি আছে, তারপরেও আমি মনে করি যে আহামরি খুব ভালো না, তবে জিকো ভালো, বাংলাদেশের যে সার্ভিসটা দিছে, নিজেকে নিজের নামের পাশে যে প্রমাণটা করছে, সেই প্রমাণ অনুসারে জিকো চলে, আমার ব্যক্তিগত মতামত। দ্বিতীয় অপশন যদি আমি বলি, যদি একটু উপরে আসি, তাহলে সেক্ষেত্রে যদি দেখেন আপনি মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড, সুমিত সোম এবং হামজা চৌধুরী যেভাবে সার্ভিস দিচ্ছে, আচ্ছা হামজা যদি বলটা পাস করে যদি আপনার ওয়াহিদকে দেয়, ফাহিমাল ওয়াহিদকে দেয়, ফয়সাল ফাহিমাল ওয়াহিদকে যদি দেয় বলটা, যে ফারহান আলী ওয়াহিদকে যদি বলটা দেয়, সরি নামটা একটু মিস্টেকের কারণে শুধু ওয়াহিদটা নাম বারবার আমার মনে আছে, তো ওয়াহিদ নামে আমি বলি, ফারহান আল ওয়াহিদ, এত বড় নাম না, ছোট নাম ইউজ করি। তো হামজা যদি বলটা পাস করে আপনি যদি ওয়াহিদকে দেয়, সেক্ষেত্রে গোলটা দেবে কি? গোলটা দেওয়ার লোক কি আমাকে আপনি দেখান। হ্যাঁ, ওয়াহিদের ক্ষেত্রে অনেক সময় সে হয়তো বা ডিফেন্স, তার হচ্ছে যেহেতু লেফট উইঙ্গার, তো সেদিক থেকে দুই উইঙ্গারে খেলতে পারে সে, এটা একটা তার ভালো দিক, দূর পাল্লায় শটও নিতে পারে সে, এবং যদি দেখেছি তাকে সরাসরি ফ্রি কিক থেকেও গোল করতে দেখেছি, ভালো ট্যালেন্ট আছে ছেলেটার ভেতর, কিন্তু ফিনিশিং থেকে নাম্বার 9 যে ফিনিশিং যেটা লাগবে, যেটার জন্য কিন্তু স্পেশালি বাংলাদেশের দরকার জায়ান হাকিমকে। কারণ হাকিম যেহেতু এখন পর্যন্ত ওরকম ভাবে পাচ্ছে না, হালান, একটা হালান দরকার বাংলাদেশের, সবচেয়ে ভালো কথা মনে পড়ছে, ঠিক ব্রাজিলকে যেরকম ভরেছিল, দুইটা রকম একটা ম্যান দরকার বাংলাদেশের। তো বলটা যখন ওয়াহিদ পাস করে দিবে, ডিফেন্ডার কাটে, যখন ফিনিশিংটা দেবে কি? মোরসালিন, আপনি রাকিব হোসেন, ফাহিম, গেদা ফাহিম, এদের ফিনিশিং আপনি সন্তুষ্ট? এখন পর্যন্ত যে, মানে এখন পর্যন্ত যে ফিনিশিং দিয়েছে আজ পর্যন্ত, তারেক কাজের কথা স্পেশালি একটু বলতে হয়, এবং জামাল ভুঁইয়ার কথা একটু বলতে হয়। দেশীয় ভিতর যদি অনেকদিন যাবত বাংলাদেশে খেলতেছে তারা, এবং হামজাদের আসারও অনেক আগে তারা আসছে, মোটামুটি ভালো সার্ভিস দিয়েছে, সেই তুলনায় যতটা
হামজা চৌধুরীর আগে যতটুকু দেওয়ার কথা, হামজা চৌধুরী আসার পরে বেস্ট ফুটবল এখন বাংলাদেশে বলা চলে হামজা চৌধুরী দিচ্ছে, কিন্তু তার আগে কিন্তু তারেক কাজী এবং জামাল ভুঁইয়ার কাছে বেস্টটা আমরা পাইতাম সবসময়ের জন্য। এবং বসুন্ধরা সিন্ডিকেটের কারণে জামালকে অনেক ম্যাচ নামাতে দেওয়া হতো না। তো এই যে ফিনিশিং, আপনি যদি ভালো নাম্বার 9 যেখানে দেখেন, যদি আপনি মেসির কথা বলেন, আপনি মেসির কথা বলুন, যদি আপনি আলভারেসের কথা যদি বলেন, আপনি অপরপক্ষে যদি আপনি যদি এনজোর কথা বলেন, তো এরকম একটা যদি ফিনিশিং যদি না থাকে আপনার, সেই টিমটা কিন্তু ভালো জায়গা ভালো কন্ডিশনে যাওয়াটা অনেকটাই কঠিন। তো বাংলাদেশের অবশ্যই সিন্ডিকেট থেকে বেরিয়ে আসে, যদি বিশ্বকাপ সাব চ্যাম্পিয়নের টার্গেট যদি মাথায় আপনার সত্যিই থাকে, সিন্ডিকেটের থেকে তাবি তাহলে বার হয়ে আসে, বাফুফের বার হয়ে আসে, সেই চোষাচুষির বসুন্ধরা থেকে বার হয়ে আসে, আপনাকে যে জিনিসটা করতে হবে, ফোকাস করতে হবে বিদেশি ফুটবলার যারা বাংলাদেশের ভাই, যারা ওই দেশে জন্মগ্রহণ করেছে, ট্যালেন্ট আছে যাদের, তাদেরকে নিয়ে আসা। তারা কিন্তু টাকা ওখানে খেললে অনেক পাবে, তারা দেশের ভালোবাসে আসতেছে। তাদের বিমান ভাড়াটাও নাকি ঠিকঠাক ভাবে দেওয়া হয় না, মজুরি বা খেলার জন্য যতটুকু দেওয়া দরকার এটা তো দূরেই থাক। এর আগে আমার এই নিউজটা আমার কাছে ছিল, প্রমাণ সহ ছিল, একজন অবশ্যই বলেছিল এরকমটা, যে বিমান ভাড়া নাকি তাদের ভাড়া দিয়ে আসতে হবে, এসে খেলে যাইতে হবে। ভাই এত স্যারের ঠেকা পড়েনি তাদের। সো সিন্ডিকেট থেকে বাইরে হয়ে আসেন, বাইরে হয়ে এসে যদি বাংলাদেশ টিমটাকে সাজান, তাহলে ফিফা উইন্ডো যেহেতু সামনে 4টা ফিফা উইন্ডো আছে, এখানে কিন্তু আফগানিস্তানের সাথে আফগানিস্তান টিম হিসেবে যথেষ্ট ভালো ভালো প্ল্যান নিয়ে যদি আগানো যায়, এই প্রিপারেশন গুলো কিন্তু কাজে দেবে সাব চ্যাম্পিয়নের ক্ষেত্রে। অবশ্যই কিন্তু ভালো একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশের ফুটবল এবার, যদি আপনি সিন্ডিকেট থেকে বেরিয়ে আসে ভালোভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে যদি আপনি টিমটা সাজাতে পারেন, তাহলে কিন্তু সম্ভব এবারে সাব চ্যাম্পিয়ন হওয়া। বেস্ট অফ লাক, ভালো থাকুন। অবশ্যই আমি অপেক্ষায় আছি ফার্নাল ওয়াইজ কবে আসবে, এবং যায় নাকি মূলত ফুটবলার খুব দ্রুত আসুক বাংলাদেশে, এরকমটাই চাচ্ছে। এবং অনেক ফুটবলারের ফ্যানদের কিন্তু স্বপ্ন যে বাংলাদেশের ফুটবল নিয়ে মনে কোনো কন্টেন্ট বানাইছে, কোনো কন্টেন্ট ক্রিয়েটার আমার বাংলাদেশে দেখাই নাই, খুব কম। একটি স্পোর্টস বড় বড় যেগুলো মালিকানা আছে, বড় বড় চ্যানেল যারা তাদের বিজনেস যাদের হিসেবে করে, এছাড়া পারপাসে কি কথা বলতে না। এই যে একটা জনপ্রিয়তা, এদের ভালোবাসা, জিনিসটা যদি মর্ম না বোঝেন পরবর্তীতে কিন্তু আর ব্রেকআপ দিতে পারবেন না। বেস্ট অফ লাক, ভালো থাকুন।